নমস্কার, আমার আরো একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে সকাল, সকাল চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকে সকাল, সকাল বাবা আর মা আসবে। তার জন্য সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়েছে। কালকে আদ্বিকের বার্থডে। তো আদ্বিকের বার্থডে পড়েছে এবারে শনিবার। তো আজকে যথারীতি শুক্রবার, তাই আজকেই চিকেন বা মাটন রান্না হচ্ছে। তো আমি তো মাটন খুব একটা খাই না। তো যেরকম পারি সেরকমই রান্না করব। এই যে আদ্বিকের সবকিছু জিনিসপত্র কিনে এনেছিলাম, ওইগুলোই পরিয়ে ওকে দেখাচ্ছিলাম। কালকে কেকটা অর্ডার দেওয়া আছে, কালকে কেকটা অবশ্যই নিয়ে চলে আসবো। আদ্বিকে এবারে ৫ বছরের হলো। এই যে সবাইকে হাই করে দিল। সব ঘরদোর আজকে ভালো করে গুছিয়েও নিয়েছি। আর কালকে না সব ঘরদোর ভালো করে ধুয়েছি, কারণ একটুখানি বার্থডের সময় ঘরগুলো একটু নোংরা ছিল। আর যথাযথ সাদা মার্বেল মাঝে সাঝেই নোংরা হয়ে যায়। এই যে একটাতে আছে চিকেন আর একটাতে আছে মাটন। আমি যথাযথ চিকেন খাই, তো মাটনটা আমার বাবা আর মা জন্য এনেছি। আমি তো মাটন খাই না খুব একটা। এই যে জানি না একটু রান্না করতে কিরকম পারি কিনা। বছরে একবারই বা দুবারই রান্না করি, খুব একটা রান্না হয় না বললেই চলে। তো এই যে চলে এসছে আমার চিকেন। ভালো করে ধুয়ে রান্না বসাবো, তার আগে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মাংসটা বসাবো। আর যথারীতি আমি মাটন রান্না করতে খুব একটা ভালো পারি না বললেই চলে, বা যার হয়তো ভালো লাগে, মানে মোটামুটি আমি খুব একটা নিজে খাইও না, তাই আমি রান্না করতেও একটু ঘৃণা লাগে। তো যাই হোক, আলুগুলো ভেজে নিই। ঘরের কিছু কিছু ডিউটি আমি আমার ছেলেকে অবশ্যই দিয়ে দিয়েছি। এই যে আলু আর পেঁয়াজগুলো যথারীতি ওকে ঢোকাতে বললাম। তো ও এই কাজটা খুব ভালো করেই করে দেখি। আর সবসময় বলে আমি তো কাজ করি, আমি তো ঘরের আলু পেঁয়াজগুলো অবশ্যই রাখি। তো ওটাই ওর কাছে কাজ। যাই হোক, ওর সব কাজটা করুক। এই যে আলুগুলো ভেজে ভালো করে ধুয়ে তুলে রেখেছি। এবার একটুখানি বড় গোটা পেঁয়াজ দিলাম, আর একটুখানি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেবো। আগে পেঁয়াজটা ভালো করে ভাজবো, তারপর টমেটোটা ভাজবো। পেঁয়াজগুলো আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর আগে থেকে যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। আর আগে আমি মাটনটা বানাচ্ছি, কারণ চিকেনটা একটু পরে বানাবো। তো প্রেশার কুকারে দিয়ে দেবো এটা। এই যে মাটনটা এবার দিয়ে দেবো। আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাটনটা ভালো করে দিয়ে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। চলো কথা বলতে বলতে একটা শেয়ার করি। এইটা আমি নিয়েছি যথাযথ ব্লগ বানানোর জন্য, আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো এটা একটু নিয়েছি। আর যারা এটা নেবে একটুখানি দামে নেবে, তাহলে একটু ভয়েসগুলো ভালো করে দিতে পারবে। তো এইখানে দেখো মটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে ভালো করে আর একটু কষিয়ে তারপরে প্রেশার কুকার। তো এরপরে এই যে আলুগুলো ভালো করে ভেজে রেখেছিলাম, এবার ওর মধ্যে ভালো করে একটুখানি দিয়ে দেবো। আর এবার আস্তে আস্তে কষানো দেখতেই পাচ্ছ, তেল বেরিয়ে গেছে মাংস থেকে। এবার প্রেসার কুকারে ঢেলে দিই। এবার চিকেনটা বসিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। আর চিকেনটা রোজকার মতোই একই সেম যেরকম বানাই, তো দেখালাম না সেরকম। আর চিকেনটা বানিয়ে তারপরে এবার দেখাবো যে বাবু কি। এই যে মাটন আমার রেডি, আর একদম লাল লাল ঝাল ঝাল মাটন। আর সঙ্গে একটুখানি আলুও দিয়েছিলাম। আর যারা আলুটা প্রেফার করে না তারা স্কিপ করতে পারে। আর এই যে বাবুর জন্য বাবা এই যে ট্রেন গাড়ি এনেছে, তো সেটা নিয়ে ও খেলছে। আর অন্য ট্রেন গাড়িগুলো কি একটুখানি প্রবলেম হয় চলতে, তো এটা দেখছিলাম হ্যাঁ সত্যি ভালো হচ্ছিল। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আর কালকে বার্থডের ব্লগ নিয়ে অবশ্যই আসছি। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।